হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনাদের সকলকে প্রণাম। আজকে আমরা একসঙ্গে 4, 5, 6 নম্বর শ্লোক অধ্যয়ন করব। অত্র শূর মহেশাসা ভীম অর্জুন সমাযুধি যুযুধান বিরাটস্য দ্রুপদস্য মহারথা ধৃষ্টো কৃতশ্চ কীদানः কাশীরাজস্য বীর্যবান পুরুজিত কুন্তি ভোজশ্চ শৈবশ্চ নরপুঙ্গভা যুধামনুশ্চ বিক্রান্তা উত্তমোজশ্চ বীর্যবান সৌভদ্রে দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথা। অনুবাদ: সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছেন এবং যশোধান, বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন। সেখানে দৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরুজিত, কুন্তিভোজ, শৈবের মতো বলবান যোদ্ধারাও রয়েছেন। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্য, প্রবল পরাক্রমশালী উত্তমৌজা, সুভদ্রার পুত্র, দ্রৌপদীর পুত্রগণ। এইসব যোদ্ধারাই সকলেই এক একজন মহারথী। এখন যেমন জেনারেল, মেজর জেনারেল সৈনিকদের পদে হয় না, তখন রথী, মহারথী এইভাবেই বলা হতো। শ্রীল প্রভুপাদকৃত তাৎপর্যে রয়েছে, আমরা দেখে। দুর্যোধন সৈন্যের বিবরণ দিচ্ছে দ্রোণাচার্যের কাছে এবং সেখানে যে সমস্ত সৈন্যগণ রয়েছেন তাদের বীরত্বের কথা তিনি ভীম আর অর্জুনের সঙ্গে তুলনা করছেন, কারণ তারা প্রত্যেকেই বড় বড় মহারথী ছিলেন। এবং আমরা এর পরের দিনের পর্বে আরো সৈনিকদের কথা শুনবো। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম।